এই গাছটির গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এই গাছের যে ঔষধি গুণগুলো আর ঔষধগুলো কিভাবে বানাইতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে। আমরা এর আগের এপিসোডে বলেছি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই গাছটি একটি মহা ঔষধ। ডায়াবেটিসের রোগীরা যদি নিয়মিতভাবে এই গাছটি ওষুধ হিসেবে ব্যবহার করে তাদের জন্য অনেক উপকারী। আমাদের আশেপাশেই এখানে ওখানে এই গাছটি পাওয়া যায়, বা অনেকে সৌন্দর্যের জন্য টপে করে বাসায় লাগায় রাখে, কিন্তু আসলে আমরা জানি না এই গাছটি একটি মহা ঔষধি গাছ। যদি অনেকের শারীরিক দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা, শরীর দুর্বল, মাথা ঘোরায়, শক্তি পাচ্ছে না, তারপরে এছাড়া পুরুষদের যৌন সমস্যা, যৌন দুর্বলতা, এরপরে মহিলাদেরও এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাদের জন্য এই গাছটি বিশেষ উপকারী। সেক্ষেত্রে এই গাছের শিকড় নিতে হবে 100 গ্রাম। 100 গ্রাম শিকড় নিয়ে ভালোভাবে রোদে শুকাইতে হবে। শুকায় শিকড়গুলো পাউডার করে নিতে হবে। 100 গ্রাম শিকড়ের পাউডার আর 400 গ্রাম মিশ্রিটাও ভালোভাবে একটু বেটে নিতে হবে, যেন দানা দানা না থাকে। মিশ্রি আর 100 গ্রাম এই গাছের শিকড়ের পাউডার মিক্সড করে কাচের বয়ামে প্রিজার্ভ করে রেখে দিতে হবে। প্লাস্টিকের বয়াম বা অন্য কোনো ইয়েতে রাখা যাবে না, বা সিরামিকের কোনো কিছুতে রাখা যাবে না। এটা কাচের বয়ামেই প্রিজার্ভ করে রেখে দিতে হবে। এবং প্রত্যেক দিন সকালে এই পাউডার সকালে 1 চামচ করে নিতে হবে পানির সঙ্গে, খালি পেটে। এছাড়া অনেকে দেখা যায় যে কিছুই খায় না, ডায়েট করতেই আছে, তারপরেও পানি খেলেও তারা মোটা হয়। অর্থাৎ মোটা রোগী যারা, এটাকে একটা রোগ বলে, না খেলেও মোটা হয়। এটা বংশীয় জেনেটিক প্রবলেমও। আবার অনেকে খাবার কন্ট্রোল করতে পারে না, তাদের জন্য এই গাছটি বিশেষ উপকারী। তারা এই গাছের অল্প কিছু শিকড় আর 3-4টি পাতা বেটে 2 গ্লাস পানি দিয়ে জাল করে যখন হাফ গ্লাস হবে, তখন কুসু কুসু গরম অবস্থায় সকালে খালি পেটে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে তার যে মোটা রোগটা আস্তে আস্তে সেরে যাবে। তাদের জন্য এই গাছটি খুবই উপকারী। এবং সকালে নেওয়ার পরে 1-1.5 ঘন্টা কোনো নাস্তা করা যাবে না, তাহলে দেখবেন যে আপনার যে মোটা রোগটা আস্তে আস্তে সেরে যাবে এবং শরীরের অতিরিক্ত যে চর্বি বা ফ্যাট আছে সেটা কেটে যাবে। এছাড়া অনেকে দেখা যায় যে ঘা হয়েছে বা ফোড়া হয়েছে, পুজ বের হচ্ছে, ঘাটা শুকাচ্ছে না, বারবার ড্রেসিং করে নিয়ে আসতেছে, আবার দেখা যাচ্ছে যে ভেতরে পয়জন জমা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার জন্য এই গাছটি অনেক অনেক উপকারী। যদি কারো ঘা না শুকায়, সেক্ষেত্রে সে এই গাছের শিকড় আর পাতা বেটে সে ঘায়ে লাগাতে হবে। শিকড় পিষে, বিশেষ করে শিকড় ঘার জন্য খুব উপকারী, শিকড় পিষে ঘায়ে লাগাতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে ঘাটি শুকিয়ে গেছে এবং ঘাটি ভালো হয়ে গেছে। আর এই গাছের পাতা সকালে খালি পেটে চাবায় খেতে হবে। শিকড় পিষে তো লাগাতে হবে, তার সঙ্গে সকালে খালি পেটে এই গাছের পাতা 3-4টি চাবায় খেতে হবে, অথবা বড়ি বানিয়ে খেতে হবে খালি পেটে। তাহলে দেখবেন যে ঘা শুকাচ্ছে না সেই ঘাও শুকিয়ে যাবে। আমরা চেষ্টা করব আপনাদের আশেপাশে যে সকল গাছগাছালি আছে সেগুলো দিয়ে আপনারা আপনাদের রোগ বালা এগুলো সারতে পারেন। এই গাছটি আমি আশা করি, আমি যদি আপনাদের কোনো আরও বিশেষভাবে বা বিস্তারিত
জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে মেল করবেন, পার্সোনালি মেল করবেন। আমি চেষ্টা করব আরও বিস্তারিত ভালোভাবে দেওয়ার জন্য। ধন্যবাদ।